বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় স্বাগতম। দেশে এবং বিদেশে যেখান থেকে আমার কথা শুনছেন এই মুহূর্তে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গত পর্বে আমার ভিডিওতে বলেছিলাম আমার কথায় বিএনপির সাথে সমঝোতা, এটা নিয়ে অনেক কৌতূহল। অনেকে আমাকে মেসেঞ্জারে ইনবক্সে জানতে চাইছেন যে বিএনপির সাথে কেন সমঝোতা করবে, এটা আবার কেমন। বিএনপির সাথে অবশ্যই সমঝোতা করতে হবে, আপোষ করতে হবে এবং করতে সেটা বিএনপি বাধ্য। তা না হলে বিএনপির দলীয় নেতাকর্মীদের ভিতরে শৃঙ্খলাবোধ টিকিয়ে রাখা, শৃঙ্খলার মধ্যে রাখা অনেক কঠিন হবে এবং বিএনপির মহাসচিব, বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির যে বর্তমান ভবিষ্যৎ কর্ণধার এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, যাকে নিয়ে বাংলাদেশ খুব আশাবাদী, জনাব তারেক রহমান সাহেবের বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা অনেক কঠিন হবে যদি বিএনপির সাথে আপোষ না করে। এবার আসেন আমরা বলি আমি বলি বিএনপি কিভাবে বিএনপির সাথে আপোষ করবে। আপনারা জানেন বিএনপি বিগত 18 বছর ক্ষমতার বাহিরে। যখন একটা দল 17 থেকে 18 বছর ক্ষমতার বাহিরে, এবং আপনারা জানেন বিএনপির উপরে অনেক জুলুম, অত্যাচার, মামলা হামলা, দেশ থেকে অনেকে পলাইছে, তাদের জান নিয়ে ভাগছে, তারা জানের মায়ায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন বিএনপির সাথে আপোষ কেন করবে, না করলে কেন দলের ভিতরে শৃঙ্খলা টিকিয়ে রাখা কষ্ট হবে, তার বিশ্লেষণ করতেছি আমি ভিডিও অনেক লম্বা করব না। দীর্ঘ 17-18 বছরে বিএনপির অনেক নেতাকর্মী বিদেশে অবস্থান করতেছেন, তাদের পরিবার সহ। অনেক নেতাকর্মী জেলে, অনেক নেতাকর্মী মারা গেছে, গুম হয়েছে। এখন বিএনপি গত 17-18 বছরে যে একটা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে, সেই আন্দোলন সংগ্রামে যারা দেশে থেকে সবকিছু বিসর্জন দিয়ে রাজনীতি করলো, দলকে টিকিয়ে রাখলো, চাঙ্গা রাখলো, আন্দোলন করলো, তারা তো এখন কিছু একটা পাওয়ার আশায় থাকবে। এখন যারা বিদেশে চলে গেছে তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে, বা তারা না গেলে তাদেরকেও এরকম করা হইতো। একটা নেতৃত্ব শূন্য করার যে একটা প্ল্যানিং ছিল, সেটা হয়নি, সাকসেস হয়নি বিগত সরকার। এখন আসেন, সামনে তো নির্বাচন। এখন সংসদীয় আসনে কারা নমিনেশন পাবে? কি যারা বিদেশে ছিল, বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছে তারা, না দেশ থেকে যারা অন্যায় অত্যাচারের শিকার হয়ে দেশে থেকে রাজনীতি করছেন তারা? আমি এই জন্য বলেছিলাম বিএনপির সাথে সমঝোতায় আসতে হবে। একটা দল পরিচালনা করতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন। সে অর্থ, একটা বড় অংশ অর্থ যোগান দিছে। তারা কি করবে? নমিনেশন কারা পাচ্ছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির তরফ থেকে? কি যারা দেশে থেকে অত্যাচার সহ্য করে রাজনীতি করছে তারা, না বিদেশে যারা ছিল তারা, না অর্থ যারা যোগান দিছে তারা? এখন তিনটা ভাগ এখানে। এক ভাগ অর্থ যোগানদানকারী, এক ভাগ বিদেশ থেকে নেতৃত্ব দেওয়া, বিদেশে থাকা রাজনীতিবিদ, ফিট বাঁচানোর জন্য হোক, স্বার্থের জন্য হোক, নিজে বাঁচার জন্য হোক, তারা বিদেশে ছিল। এবং একটা বড় অংশ দেশে ছিল, যারা জেল, জুলুম, অত্যাচার সব সহ্য করে বিএনপির সাথে ছিল। বিএনপির সাথে সমঝোতা এখানেই যাবে। সমঝোতা কিভাবে হবে? যারা নমিনেশন, যারা আশাবাদী, তাদেরকে বলতেছি এত বেশি আশা করবেন না। বিএনপির সাথে সমঝোতা এখানে আসতেছে, যারা এমপি নমিনেশন পাবেন
তারা দলীয় পদ ছাড়তে হবে। অর্থাৎ আপনি জেলা বিএনপি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, আপনি এমপি নমিনেশন পদপ্রার্থী, আপনার জেলা পর্যায়ের পদ ছেড়ে অন্যজনকে দিতে হবে। আপনার প্রতিপক্ষকে এমপি নমিনেশন পাওনা বা পাইতে পারে অধিকারীকে, সেই লোককে আপনার সমঝোতায় আনতে হবে। হয় আপনার পদ তাকে ছেড়ে দিতে হবে, আপনি এমপি নমিনেশন পাবেন। আর এমপি নমিনেশন না নিলে তাকে দিতে হবে, আপনি সেই পদে বহাল থাকবেন। প্রেসিডিয়াম সদস্যের পদ রাখবেন আপনি, এমপির পদ রাখতে পারবেন না, এমপিতে দাঁড়াতে পারবেন না। স্থায়ী কমিটির সদস্য অনেকেই এবারে বিসর্জন দিতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনার হচ্ছে জেলা পর্যায়ে যারা নেতা, অনেককেই এবারে সমঝোতে আসতে হবে। এবং সেটা বিএনপির যে বর্তমান নীতি নির্ধারক যারা আছেন তারাও জানেন একটা সমঝোতে আনতে হবে। জনাব তারেক রহমান সাহেবও জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও জানেন, মির্জা ফখরুল সাহেবও জানেন সমঝোতে আসতে হবে আমাদেরকে, বিএনপিকে। তা নাহলে বিএনপিতে আমরা যারা বিএনপি করি আমাদের একটা শৃঙ্খলাবদ্ধ থাকা অনেক কষ্ট হবে, নেতাকর্মীরা থাকবে না ওইভাবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং বিএনপির বিরুদ্ধে বিএনপি একটা বড় অংশ ইলেকশনের সময় বিদ্রোহ করার সম্ভাবনা আছে। তাই যারা এমপি নমিনেশন প্রার্থী তারা দলীয় কোনো পদে থাকতে পারবে না, দলীয় পদ ছাড়তে হবে। দলীয় পদে যারা থাকবেন তারা এমপি নমিনেশন পাবেন না। এইভাবে সমঝোতে আসতে হবে এবং খুব দ্রুত বিএনপির একটা নির্বাচনের আগে পরে এটা নিয়ে আলোচনা করতে হবে। এবং বিএনপিকে যদি নির্বাচনে পরিপূর্ণভাবে বিএনপি ইলেকশনের দিকে ঝুঁকে বা ইলেকশনে আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে চায়, আগে নিজেদের সাথে নিজেরা সমঝোতা করতে হবে। তা না হলে বিএনপি ক্ষমতায় আসা অনেক কঠিন হবে। কারণ আপনি বিদেশ থেকে দেশে আইসা এখন এমপি নমিনেশন প্রার্থী, আর যেই লোকটা দেশে থেকে জেল কাটছে, আর যেই লোকটা কোটি কোটি টাকা দিয়ে বিএনপির এতদিন পাইলে রাখছে, তার অবস্থা কী হবে? একটা দল লালন পালন করা অনেক কঠিন। তাই সমঝোতার মাধ্যমে বিএনপিকে আগামী ইলেকশনে আসতে হবে, নিজেদের সাথে নিজেরা সমঝোতে আসতে হবে। যদি আপনি দলীয় পদে থাকেন, বড় কোনো পদ ছেড়ে দিয়ে এমপি নমিনেশন নেবেন। আর এমপি নমিনেশন পাইতে হবে, আর যিনি দলীয় পদ ছাড়বেন না তিনি এমপি নমিনেশন পাবেন না। এভাবে একটা সমঝোতায় বিএনপি আসবে। আমার ব্যক্তিগত কথা, সমঝোতায় আসতে হবে বিএনপির সাথে। তা না হলে বিএনপির কমান্ড মানা কঠিন হবে, দলীয় নেতাকর্মীদের মধ্যে টিকে থাকা বিএনপি আরও কঠিন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আবারও। এবং আগামী ভিডিওতে আসতেছে আওয়ামী লীগ কেন 100 বছর ক্ষমতায় আসবে না। চোখ রাখুন আমার কথায়, সাথে থাকুন। ধন্যবাদ।